কিন্তু যেদিন নুজুলে ঈসা হবে, দামেস্কের মসজিদের উপরে ঈসা নামবে, মাহদি আল মুনতাজার দামেস্কের মসজিদের আসরের নামাজের ইমামতির অপেক্ষায় থাকবে। এক ব্যক্তি এসে বলতে থাকবে ঈসা চলে আসছে। মাহদি বলবে যান আপনি ইমামতি করুন। দুই হাদিস দুই ভাবে বলে। ঈসা বলবে না ইমাম মাহদি, তুমি আখেরি নবী মুহাম্মাদের উম্মত, তোমাদের শ্রেষ্ঠত্ব সবার উপরে, তুমি ইমাম হও, আমি মুক্তাদি হয়ে সালাত আদায় করব। ইমাম মাহদির ইমামতিতে ঈসা নামাজ পড়বে। আরেক হাদিসে আসছে ঈসাই ইমামতি করবে, ইমাম মাহদি পিছনে চলে আসবে। নামাজ শেষ হবে, ঈসা তলোয়ার হাতে নিয়ে বাবে লুদে যাবে, দাজ্জাল আসবে। ইস্তাকবালু রাসূল আল আমাম, ইসরাইল ওইখানে দাজ্জালের জন্য বিরাট এক অট্টালিকা নির্মাণ করছে লুদ নামক শহরে। তারা দাজ্জালের নিরাপত্তা দেওয়ার জন্য রসুলুল আমান নাম দিয়া উপাধি দিয়েছে। দাজ্জাল সেইখানে অবস্থান করবে, 40 দিন পৃথিবীতে অরাজকতা চালাবে। ঈসা তলোয়ার নিয়ে যাবে। ওই দিন ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাস সালাহ, আসো নামাজে। ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাল ফালাহ, আসো সফলতায়। হাইয়া আলাল যাকাত, আসো যাকাত দেওয়ার জন্য। ঈসা বলবে হাইয়া আলাল জিহাদ, আসো তলোয়ার হাতে নিয়ে দামেস্কের দিকে। ওই দিন যারা তোমরা ঈমান নিয়ে প্রস্তুত থাকবা, তলামা হও, আলেম হও, হাফেজ হও, মুফতি হও, খাঁটি ইমানদার হও, উলামা ইকরামের অনুসারী হও, তলোয়ার নিয়ে দামেস্কের দিকে ছুটবা। ঈসা বাবে লুদে ঢুকবে, দাজ্জালকে হত্যা করবে। ইহুদিরা বিশ্বাস করবে না। ইস্পাহানের 70,000 ইহুদি ওই দিন কারা দাজ্জালের অনুসরণ করবে, মুসলমানদের ভিতরে অরাজকতা চালাবে। ইহুদিরা বলবে দাজ্জাল নিহত হইতে পারে না। ঈসা তলোয়ারে রক্ত মাখায় নিয়ে ঈসা বলবে এই যে দাজ্জালকে হত্যা করেছি। এবার ইহুদিরা দৌড়ে পালাইতে আরম্ভ করবে। ওই দিন যখন তারা পাথরের পিছনেও যাবে, পাথরও সেদিন তোমার সাথে কথা বলবে, বলবে আইয়ুহাল মুসলিম, ও মুসলিম তুই শোন, ওরা ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। ওই দিন হত্যা হবে। এরপর ঈসা 7 বছর খেলাফত অনুযায়ী রাষ্ট্র চালাবে। ইমাম মাহদি 33 বছর পর্যন্ত খেলাফত কায়েম করবে। তোমরা গণতন্ত্রের স্লোগান উঠাতে পারো, ঈসা আসার পরে তোমার গণতন্ত্র থাকবে না। এর আগেও হয়তো আল্লাহ ইমারতে শরিয়া কায়েম করে দিতে পারে, খেলাফত কায়েম করে দিতে পারে। যারা এর জন্য জীবন দেবে শহীদ, যারা বেঁচে থাকবে তারা গাজী। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মাইনা যারা জিন্দেগি যাপন করবে তারা মুমিন। এই অবস্থায় যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন ইদান উহাউবিলু বাতনি খাজরা ওয়া ইউহাউবিল জিসমাকা নূরা ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ তাজুরুহু গুদুওয়া ওয়া আশিয়া। মরতে দেরি, কবর আমি তোর জন্য সবুজ শ্যামল কইরা দিব, তোর দেহটাকে আমি নূর দ্বারা পরিবর্তন কইরা দিব। রূহু ইল্লিয়িনে চইলা যাবে, ওইখানে বৈশা কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে থাকবা। সম্মানিত হাজরিন, আজ আমরা এখানে এসেছি জান্নাতের মালিক হওয়ার জন্য। দুনিয়ায় জীবনের পরে আল্লাহ আখিরাতের একটি জীবন রেখেছেন। জান্নাতে যেতে হলে মানুষকে দুনিয়ায় এসেই জান্নাতে যেতে হবে। এই পৃথিবী হলো জান্নাতে যাওয়ার পথ, রাস্তা। কেউ পৃথিবীতে আসলো না আর সে জান্নাতে চলে যাবে, এটা হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখান থেকে আপনার ফসল উৎপাদন করে এরপরে আখিরাতে পাড়ি জমাতে হবে। দুনিয়া হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আবার এই দুনিয়া জাহান্নামে যাওয়ারও রাস্তা। যে যে রাস্তাকে গ্রহণ করে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়া অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কয়দিন? বিশ্বনবী বলেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন। আমার এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে হায়াত পাবে মুষ্টিময় কিছু মানুষ। রাসূলের ভাষ্য, 60-70-এ এই উম্মতের হায়াতের জিন্দেগি শেষ। 70 অতিক্রম করবে মুষ্টিময় কিছু মানুষ। 70-এর উপরে কত বছর? কেউ হয়তো 80, কেউ 90, কেউ 100। নূহের মতো যদি কেউ হায়াত পায় হয়তো 950 বছর। এর ভিতরেই জিন্দেগি ক্লোজ, জীবনের ইতমাম ঘটবে, ইখতিতাম আসবে, এটাই সত্য। আর দুনিয়া যদি এটা থাকার জায়গা হতো তো যাকে উদ্দেশ্য করে আল্লাহ কায়নাত সাজাইলেন, কায়নাতের সরদার নবী, তার মৃত্যু হতো না।
তিনি দুনিয়া ছাইরা যাইতেন না। কবি এইটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। শুনো, দুনিয়া যদি কারো জন্য চিরঞ্জীব হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মৃত্যু হতো না। মুহাম্মদ যখন দুনিয়া ছাইরা চলে গেছেন, তোমরা কেউ দুনিয়ায় থাকতে পারবা না। এটাই সত্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন রুহু দিলেন, আরশের নিচে সৃষ্টি করে রাখলেন। এরপরে যখন রুহ দেওয়া হলো আদমকে, আদম আলাইহিস সালাম রুহু পেয়েই উঠে বসলেন। ফানাজারা ইলা তাহতা আরশি রব্বি, আল্লাহর আরশের নিচে নজর করলেন, তাকাইলেন, লেখা দেখলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া তাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আদম লেখা দেখলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমার বান্দা, মুহাম্মদ আমার রাসূল। মান আমানা বি, যে আমার উপর ঈমান আনবে, ওয়া তাআ রাসূলি, আমার হাবিব মুহাম্মাদের আনুগত্য স্বীকার করবে। আল্লাহ আরশে লিখলেন, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি আল্লাহর ওয়াদা, অবশ্যই আমি তাকে জান্নাত দিয়ে দিব। আদম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, সৃষ্টি তো হইল, পৃথিবীতে আগমন করলাম, সবার আগে তো আমি, এই রূহ তো আপনি আমাকেই দিলেন। নজর যখন আরশের নিচে করলাম, লেখা দেখলাম আপনি আল্লাহ, মুহাম্মদ আপনার রাসূল। মান হুয়া, কে সে মুহাম্মদ? জামামতা ইসমাহ বে ইসমিক, যার নামকে আপনার নামের সাথে লাগায়া আরশে যার ডঙ্কা বাজাইতেছেন, কে সে মুহাম্মদ? আল্লাহ বললেন, আদম রে, আরশে তো দেখলা, আর কোথায়ও দেখছো? কয়, আল্লাহ দেখছি মানে আলা জাবিনিল মালাইকা, ফেরেশতারা যখন আমাকে নিতে আসলো জান্নাতে, ইস্তিকবাল জারিয়া, প্রত্যেক ফেরেশতার কপালেই তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? আর কোথায় দেখলা? আল্লাহ জান্নাতে প্রবেশ করতেছিলাম, জান্নাতের মূল দরজার উপরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোথায় দেখলা? আল্লাহ জান্নাতে ঢুকলাম তো জান্নাতের আপনি এক একটা ইট, লাবিনাতুম মিন যাহাবিন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন, লাবিনাতুম মিন জাবারজাদিন, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা। আপনি জান্নাতের এক ইট বানাইলেন রূপা দিয়া, আরেকটা বানাইলেন স্বর্ণ দিয়া, আরেকটা বানাইলেন জাবরজাদ দিয়া, আরেকটা ইয়াকুত পাথর দিয়া, চার ধাতু দিয়া ইট বানাইয়া ইমারত নির্মাণ করলেন জান্নাতে। প্রত্যেক ইটের উপরেই তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? কে সে মুহাম্মদ যার নামকে আপনি সর্বত্র লাগাইলেন? আল্লাহ বলে, চেনো না? কে সে মুহাম্মদ? হুয়া ইবনুকা আদম। আর ওই মুহাম্মদ তো তোমারই ছেলে। আল্লাহ, চিনলাম না, পরিচয় কি? লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। শোন, যদি ওই নবী মুহাম্মদ না হইতো আদম, আমি আরশ কুরসি লৌহ কলম তোমাকে পর্যন্ত সৃষ্টি করতাম না। এই হাদিসের বিভিন্ন আলফাজের মাঝে কিছু কিলোকাল আছে, কিন্তু মাজমুন সহি আছে। যাকে উদ্দেশ্য করে কায়নাত সাজাইলাম, তুমি তাকে চিনলা না? ওই নবী। আরে তার ডঙ্কা তো ওইখানেও বাজে, খালি এইখানে। কোরআন বলে, যখন এই জমিন ও জমান ছিল না, কায়নাত সাজানের আগে, না এ জমিন ছিল, না এ জমান, না এ মাকিন ছিল, না এ মাকান, না এ আরদ ছিল, না এ সামা, না এ শজর ছিল, না এ হাজর, না বার্র ছিল, না বাহার, না শামস ছিল, না কমর, না আরদিয়াত, না ফলকিয়াত, না জামাদাত, না নাবাতাত। কায়নাতের যা তুমি দেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, ওই সময় আরশে আল্লাহ তাআলা ইজলাস ডাকলেন, মাহফিল ডাকলেন। ওই মাহফিলের ভিতরে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহর ওই মাহফিলে ছিল। আল্লাহ ছিলেন মুতাকাল্লিম, সবাই ছিল সামিআইন। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই ওইখানে বলছিলাম বলা, এক বাক্যে সমস্বরে। তুমিও বলছিলা, আমরাও বলছিলাম বলা, হ্যাঁ আল্লাহ আপনি রব। কেন আপনি রব হবে না? এই স্বীকারোক্তি আমরা ওইখানে যখন দিলাম, আল্লাহ বললেন, যাও, তোমাদের ছুটি, মাহফিল শেষ, তোমরা বের হয়ে যাও।
এবার আল্লাহ আমাদেরকে বের করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা শুধু নবীদেরকে একত্রিত করলেন। ওইখানে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, শুধু নবীরা ছিল। কোরআন বলে ওয়াইজ আখাযাল্লাহ মিসা আন-নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ওই আরশে দ্বিতীয় যে মাহফিল আল্লাহ কায়েম করলেন, শুধু নবীদেরকে উপস্থিত করলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ১৬ লক্ষ নবী। আল্লাহ ওই নবীদেরকে বলতেছিলেন, নবীরা শুনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, আমি আল্লাহ ও নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে আদালত দেব, তোমাদেরকে সিয়াসত দিব, তোমাদেরকে আমানত দিব, তোমাদেরকে ইমামত দেব, তোমাদেরকে ইনসাফ দেব। দুনিয়ায় নবী হওয়ার জন্যে যত গুণাবলীর প্রয়োজন সব গুণাবলী দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম রাসূল। আল্লাহ বলেন, হে আদম থেকে নিয়ে ঈসা, তোমাদের সবার যখন নবুয়তির জমানা শেষ হবে, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সকলের শেষে আমি এক রাসূল পাঠাবো। এখানে আমি একটা নুকতা সূক্ষ্ম কথা বের করতেছি। আল্লাহ এই যে দ্বিতীয় মাহফিল কায়েম করলেন, ওইখানে কারা ছিল বলেন? শুধু নবীরা। আল্লাহ সব নবীদের সামনে বললেন, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে এক রাসূল আসবে, এক রাসূল আসবে। এখন প্রশ্ন হলো, রসুলের পরে সব শেষে যিনি আসবেন, তারপরে আর কোন নবী আসবে কিনা? না, কোরআন বলে সুম্মা যা, সুম্মা দিয়ে আল্লাহ ব্যবহার করলেন। সুম্মা লিত্তারাখি মা'আত তাকিব, লিত্তারাখি মা'আত তাকিব বলা হয়। সুম্মা আসে একটু দেরিতে এবং এর পরে, যেমন জাইদুন ফা আমরুন, জায়েদ আসছে সাথে সাথেই আমর আসছে, তাকিব। জাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসছে এর কিছুক্ষণ পরে আমর আসছে। আল্লাহ বুঝাইলেন, তোমাদের নবুয়ত রিসালাত সব কিছু দিয়া দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাকুম, তোমাদের কিছুদিন বিরতির পরে আমি এক রসুল পাঠাবো। এখন এইখান থেকে বোঝা যায়, রসুলের আগে যারা আসছে তারাই শুধু নবী হবে। কারণ আল্লাহ বলেন, তোমাদের সবার শেষে রসুল পাঠাবো। আর এই রসুলের পরে আর কোনো নবী। এখন এই রসুলের পরে যদি কেউ নবুয়তির স্বীকৃতি দেয় যে আমি নবী, তাইলে বুঝা গেল সে আরো সে ওই মাহফিলে ছিল না। কারণ আল্লাহ বলছেন সবার শেষে রসুল মোহাম্মদকে পাঠাবো। রসুল মোহাম্মদের পরে এসে যদি কেউ নবুয়তি দাবি করে, বুঝা গেল সেই মাহফিলে ছিল না। নবুয়তি না নিয়েই মিথ্যা দাবি কইরা জমিনে আইসা নবুয়তির দাবি উঠাইছে। সুতরাং আমরা মনে করতে পারি যে রসুলের পরে নবুয়তির দাবি করবে, এই নবীও মিথ্যাবাদী, এই নবীও কাফের। যে তাদেরকে মিথ্যা নবী না মানবে তারাও কাফের, যারা সাপোর্ট করবে তারাও কাফের। নবীর পরে নবী, এটা কোরআন বলে। সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে আমি এক রাসূল পাঠাবো। সব নবীরা প্রশ্ন করলো, আল্লাহ যে নবীর কথা আপনি বললেন সে কে হবে, পরিচয় দেন। আল্লাহ শুনাইলেন, সুম্মা জাকুম রাসূল, সবার শেষে যে এক রসুল আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আব্দুল্লাহর দুররে এতিম আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আমেনার কলিজার টুকরা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে ফাতেমার বাবা আসবে। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে হাসানাইনের নানা আসবে। সুম্মা জাকুম রাসূল, আবু বকরের ইয়ার আসবে। সুম্মা জাকুম রাসূল, বেলালের গমখার আসবে। বেলালকে সিনার সাথে লাগানেওয়ালা রাহমাতুল্লিল আলামিন আসবে। নবীর আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছিল, আল্লাহ ওই নবী কেমন হবে? বংশের পরিচয় তো পাইলাম, নবী কেমন হবে? আল্লাহ জানাইতেছিল, শুনো নবী কেমন হবে। ওই নবী যখন পৃথিবীতে যাবে, জমিনে হাঁটবে, ওই নবী যখন পা উঠাবে, আমি আল্লাহ তার পা উঠানোকে সুন্নাত বানায় দিব। নবী কথা বলবে, আমি আল্লাহ তার কথাকে হাদিস বানায় দিব। নবী আমল করবে, আমি তার আমলকে শরীয়তে রূপ দিয়া দিব। ও নবী কভি ফরশ পর চলেগা, কভি আরশ মুআল্লা কা মেহমান বন যায়েগা। যেই নবীকে আমি জমিনে পাঠাবো, কখনো জমিনে হাঁটবে, কখনো পৃথিবী থেকে উঠে আরশে আমার মেহমান হয়ে আমার পাশে বসবে। ওই নবী যাকে বিবাহ করবে তারা উম্মাহাতুল মুমিনিন উপাধি পাবে, তার ঔর
আরশে যারা আসবে আহলে বাইত হবে, যারা তাকে দেখা হাতের উপরে হাত রেখা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের সাহাবী বানাবো। আল্লাহর নবী তাদের উপরে রাজি হবে। আল্লাহ বলেন এরপরে ওই নবী যার উপরে নারাজ হবে আমি তাকে জাহান্নাম দেব, যার উপরে রাজি হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আপনি বললেন সুম্মা জাকুম রাসূল, এক রাসূল আসবে। আপনি তো মুসাকেও রাসূল করে পাঠাবেন, ঈসাকেও রাসূল করে পাঠাবেন। এরাও যদি রাসূল হয় আর আপনার ভাষ্য অনুযায়ী যদি আরেকজন রাসূল আসে, তাহলে আমরা কাকে বুঝবো যে সেই হবে আপনার শ্রেষ্ঠ রাসূল, যার ব্যাপারে আপনি ওয়াদা নিতেছেন? আল্লাহ শুনাইতেছিল, শুনো রাসূল যে আমি কোরআনে ব্যবহার করলাম সুম্মা জাকুম রাসূল, এই রাসূল যে আসবে, রাসূল শব্দ আমি কোন রাসূলের নামের সাথেও মিলাবো না। আদম আসবে, আল্লাহ বলেন আদম শফিউল্লাহ, নূহ যাবা, নূহ নজিহুল্লাহ, ইব্রাহিম আসবা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আসবা, ইসমাইল শবিহুল্লাহ, ইউসুফ আসবা, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইদ্রিস আসবা, ইদ্রিস খলিফাতুল্লাহ, মুসা আসবা কালিমুল্লাহ, ঈসা আসবা রূহুল্লাহ। সবার নামের সাথে উপাধি লাগতে পারে, রাসূলকে আমি আল্লাহ গচ্ছিত রেখা দেব। যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবে আমি তার সাথে রিসালাত দিয়া নাম ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, ওই নবী মাকাম কি, তার মর্যাদা কি, তার শান কি? আল্লাহ শুনাইতেছিলেন, শুনো যেই নবীকে আমি পৃথিবীতে পাঠাবো তার মাকাম, তার মর্যাদা, তার শান, তার ইজ্জত কোথায়? ও ইমামে কায়নাত, ও নবী মকসুদে কায়নাত, ও নবী মরকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, ও রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মৌজুদাত, জমিউল হাসানাত, জামিউল বরকাত, খৈরুল আনম, সৈয়দুল আরবি ওয়াল আজম, জমিলুল শিয়াম, তাজদার হেরম, সাদিক ওয়ালি, খৈরুল ওয়ারা, বদরুদ্দুজা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সমস্ত মাকাম আর মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাকে জমিনে পাঠিয়ে দিব। আল্লাহ আরো শুনান, নবীদের প্রশ্ন ছিল, আসতেছিল, শুনো আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবিব মোহাম্মদ রাউফুর রহিম, আমি আল্লাহ কাদের কদির মোহাম্মদ সিরাজ মনির, আমি লারাইব মোহাম্মদ বেআইব, আল্লাহ ও রব है मोहम्मद शाह आरब है, अल्लाह जुल जलाल है मोहम्मद आमिना का लाल है, अल्लाह के लिए खुदाई मोहम्मद के लिए मुस्तफाई, अल्लाहर जन्ने रबूबियत मोहम्मदर जन्ने नबुवत, अल्लाहर जन्ने इबादत मोहम्मदर जन्ने इताअत, अल्लाह रब्बुल आलामीन मोहम्मद रहमतुल लिल आलामीन। এই নবীকে আমি পৃথিবীতে পাঠাবো, ঈমান আনবা তো? লাতুমিনুন্না বিহি, সব নবীরা বলতেছিল আল্লাহ ঈমান আনবো, মানে ক্বালু আকরারনা, আল্লাহ ঈমান আনবো, স্বীকৃতি দেয়া গেলাম। এবার হাবিবকে শুনাইতেছে, আল্লাহর নবীকে ডাইকা শুনাইতেছে, ও নবী, সব নবীদের থেকে আপনার রিসালাতের ব্যাপারে স্বীকৃতি নিয়ে নিছি, আপনার জমানা যদি কেউ পায় আপনার নবুয়তিকে স্বীকার করা তার জন্য ফরজ হয়ে যাবে। নবী মুহাম্মদ পৃথিবীতে আয়েশা ঘোষণা করলেন, শুনো লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুয়তি লাত্তাবানি, মুসার মতো জলিলুল কদর নবী যা আল্লাহর সাথে তুরের রসে তুরে কথা বলেছিল, আল্লাহর সাথে কথা বলে তাওরাত নিজের হাতে লিপিবদ্ধ করে জমিনে নিয়ে আসছিল, ওই মুসার মতো নবীও যদি আমি মুহাম্মাদের জমানায় আসে, মুসার নবুয়তির জমানা ক্যান্সেল হইয়া আমার আনুগত্য স্বীকার করা মুসার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই শানওয়ালা নবী তিনিই পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো বল? লাউ কানা মুসা লাউ কানাতিদ দুনিয়া মুহাম্মাদা মা মাতাম, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরঞ্জীব হতো, যার আরশ আল্লাহ ডঙ্কা বাজাইলো, জমিনে যাকে নিয়ে সাজাইলো, কায়নাত যার উদ্দেশ্যে অস্তিত্ব আসলো, ওই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे, जमी खा गए नौजुआ कैसे कैसे, जाओ खुजो
পৃথিবী ঢুন্ড, তালাশ করো, মাটির নিচে দৌড় লাগাও। পৃথিবীর বহু বাদশাহ, চেঙ্গিস খান বলো, মোগলদের কথা বলো, শাহ সেকান্দারের কথাই বলো, আর নমরুদের কথাই বলো, যারাই পৃথিবীতে আসছিল আর রাজত্ব করেছিল, মাটি খায়া প্রত্যেককে রেজা রেজা করে দিয়েছে। বাদশাহ থাকে নাই, রাজা থাকে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? থাকার জায়গা এইটা না। হাদিস আসছে, এক পর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিল আরদ, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে যখন কিয়ামত কায়েম হবে? ফাইদা নুফিখা ফিস সূর, যখন সাইরেন বাজবে, আল হাক্কা মাল হাক্কা, যখন আওয়াজ উঠবে, আল কারিয়া মাল কারিয়া, যখন ডঙ্কা বাজতে থাকবে, কিয়ামতের ভয়ঙ্কর লেলিহান শিখার উদ্গ্রীব ঘটবে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। এই কিয়ামতের পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডাইকা বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিল আরদ, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে? বলবে, আল্লাহ, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ওয়াল হাশারাত, মানুষ, জিন, ইনসান সবাই তো বাইচা আছে। আল্লাহ বলবে, দৌড় লাগাও, সির শারকা ওয়া গরবা, শিমাল ওয়া জুনুবা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবী ঘোরো, দৌড় লাগাও। মানুষ, জিন, ইনসান, পশু পাখি যাদেরকেই পাও, তাদের রূহকে উঠাও, জানকে কবজ করো, এদের মৃত্যু ঘটাও। এবার আজরাইল কিয়ামতের পূর্বে পুরা পৃথিবী দৌড় লাগাবে, মানুষ, জিন, ইনসান, পশু পাখি যাদেরকে পাবে জান কবজ করবে। আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, আজরাইল বল, কে বেঁচে আছে? আল্লাহ, মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, পৃথিবীতে কেউ নাই, না মানুষ, না জিন, না ইনসান, না পশু পাখি, সবার জানকে কবজ করছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে বিচরণকারী ফেরেশতারা আছে, এছাড়া সবাই মারা গেছে। আল্লাহ বলবেন, দৌড় লাগাও, ইযহাব ইলাস সামাইল উলা, প্রথম আকাশে যাও, প্রথম আকাশের ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে বিলিয়ন ফেরেশতা, এক বিঘত জায়গা বাকি নাই। ইল্লা মালাকুন ইয়ারকা আও ইয়াসজুদ, হয়তো কোনো ফেরেশতা রুকু করতেছে অথবা সিজদা করতেছে, আও ইয়াকুম, অথবা দাঁড়ায়া আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআন বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুআদ্দিসু লাক, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছে। আল্লাহ বলবেন, যা মালাকুল মউত, প্রথম আকাশে গিয়া ঝাড়ু লাগাও, ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে ঝাড়ু হবে, ফেরেশতা মারা যাবে। আল্লাহ বলবেন, দ্বিতীয় আকাশে যাও, সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইস সানিয়া, দ্বিতীয় আকাশে যাবে, ফেরেশতাদের জানকে কবজ করবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইস সালিসা, তৃতীয় আকাশ খালি করবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইর রাবিআ, চতুর্থ আকাশের ফেরেশতাদের মৃত্যু ঘটাবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইল খামিসা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত সব ফেরেশতাদের জানকে যখন কবজ করা হবে, আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো, জমিনে আর আকাশে কে বেঁচে আছে? জমিনে কে আছে, আকাশে কে আছে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, সামানিয়াতুম মিন হামালাতি আরশিক, 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। কুরআন বলে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, 8 ফেরেশতা যারা কাঁধের উপরে আপনার আরশে আজিম নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ, ওই 8 জন আছে আর আমরা আছি। রাসূল বলে, যেই 8 ফেরেশতার কাঁধার উপরে আল্লাহর আরশে আজিম, বর্ণনা শোনো, হাদিসে কুদসি, মিন শাহমাতাই ইউজুনিহি ইলা আতিকিহি 700 আম। হাদিস বলে, ফেরেশতাদের এই কানের লতি থেকে কান্ধা পর্যন্ত আসতে সময় লাগে 700 বছর। বাইনা কাতিফিহিমা 50 আলফা সানা, এক এক ফেরেশতার এই কাঁধের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এত বড় যদি এইখানের এই প্রশস্ততার দূরত্বটা হয়, দেহটা কত বড়? রাসূল বলেন, ফাওকা সাবাই সামাওয়াতিনাল বাহার, 7 আকাশের উপরে আল্লাহ সমুদ্র সৃষ্টি করেছেন। উমুল বাহরি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, 7 আকাশের উপরে যেই সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে নিয়ে আকাশের দূরত্ব যতখানি, 7 আকাশের গভীরতা, 7 আকাশের উপরে ওই সমুদ্রের গভীরতা ততখানি।
ওয়াফিহি সামানিয়াতু আওয়াল, ওই পানির ভিতরে সমুদ্রে দাঁড়িয়ে আছে 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়া। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্র এত গভীর হওয়া সত্ত্বেও সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। এবার বুঝো ফেরেশতা কত বড়। আলা নাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধের উপরে আল্লাহর আরশ আজিম। ওয়াল আরশু মাখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহর আরশ লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। আরশের উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসি সিংহাসন আকাশ জমিনকে ঘিরে রেখেছে। কুরসির উপরে রব, কুরসির উপরে কাহার, কুরসির উপরে গফফার, কুরসির উপরে সত্তার, কুরসির উপরে আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ যে আরশে কুরসিতে সমাসীন, ওই আরশ বহনকারী 8 ফেরেশতার ব্যাপারে নির্দেশ আসবে, ফালয়ামুত হামালাতু আরশি, যাও আরশ বহনকারী 8 ফেরেশতার জানকে কবজ করো। তারাও মারা যাবে, জান কবজ করা হবে। প্রশ্ন করেন আরশ কেমনে টিকা থাকবে যদি এরা মারা যায়? আল্লাহ জবাব দিয়ে দিছেন, উনজুর ইলা সামা, তাকা আকাশের দিকে, বিগাইরি আমাদ, আল্লাহ বলেন খুঁটি ছাড়া আমি আল্লাহ আকাশকে রাইখা দিলাম, একটা নয়, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আকাশ খুঁটি ছাড়া আমি রাখলাম। কেমনে? ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাররাত, হুকুম দিছি আকাশ খুঁটি ছাড়া আমার নির্দেশের উপরে দাঁড়ায় থাকো। খুঁটি ছাড়া আজকে আকাশ যেভাবে আমার হুকুম মাইনা দাঁড়িয়ে আছে, ওয়াজাতু আমরি আলাল আরশি ফাস্তাকাররা, আল্লাহ বলেন ওই দিনও আমি হুকুম দেব আরশকে, ফেরেশতাদের কান্ধা ছাড়া স্থিরভাবে দাঁড়িয়ে থাকো। ফেরেশতাদের কান্ধা ছাড়া আরশ টিকে থাকবে, ফেরেশতারা মারা যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আজরাইল বল কে বেঁচে আছে? আল্লাহ নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আনা মালাকুল মউত, আমি আজরাইল। আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন ফালয়ামুত জিবরিল ওয়া মিকাইল, যাও জিবরাইল মিকাইলের জানকেও কবজ করো। জিবরাইল মিকাইল ইসরাফিলের মৃত্যু ঘটাও। জিবরাইল মিকাইলের নির্দেশ আসা মাত্র আল্লাহর আরশ চিৎকার দেবে। আরশ চিৎকার দিয়ে উঠে আল্লাহকে বলতে থাকবে, ও আল্লাহ উতরুক জিবরিল ওয়া মিকাইল, জিবরাইল মিকাইলকে বাঁচায় দাও। ওহুমা মালাকানে মুকাররাবান, তোমার নৈকট্যতম ফেরেশতা, ওহী নিয়া নবীদের কাছে যাইতো, পয়গাম পৌঁছাইতো। জিবরাইল মিকাইলকেও মরতে হবে। আল্লাহ গুরু গম্ভীর আওয়াজে আরশকে বলবে, এই আরশ উসকুতি আরশি, উসকুতি আরশি, উসকুতি আরশি। ও আরশ চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আজকে আমি আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম চলবে না। আরশ চুপ হয়ে যাবে, জিবরাইল মিকাইল ইসরাফিল মারা যাবে। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, বলো মান বাকিয়া, কে বাইচা আছে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ তাহতাল আরশি আনা, ফাওকাল আরশি আনতা, আরশের নিচে আমি, আরশের উপরে আপনি। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, মৃত্যু আপনার কাছে পৌঁছবে না। আমি আজরাইলের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন তুমি কোথায়? আরশের নিচে। তাকাও আরশে কি লেখা? আল্লাহ লেখা উঠবে ওই সময়, কাতাবাতুল মাউত আলা মান তাহতা আরশি, আমি মৃত্যুকে ফরজ করেছি যারা এই আরশের নিচে থাকবে। আল্লাহ লেখা আছে এইটা, আরশের নিচে থাকলে নাকি মরতে হবে। আল্লাহ বলবেন ফাতামুত আনতা, এবার তুমিও মরো। ফাআলকাল্লাহু আলাইহি সাকরাতাল মাউত, আজরাইলের মৃত্যুর নির্দেশ আসা মাত্রই আল্লাহ মৃত্যুর সাকরাত আর যন্ত্রণা আজরাইলের উপরে যখন ঢালবেন, ফাসাহা সাইহা, আজরাইল ওই সময় এমন ভাবে চিৎকার করবে আর বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি। ও আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, তোর জাত আর ইজ্জতের কসম, ও আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন, আগে যদি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তাইলে কোন মুমিন ইমানদারের জান আমি আজরাইল কবজ করতাম না। এবার আজরাইলও মারা যাবে, আজরাইলও নাই। ফাতাওয়া সাবা সামাওয়াত বিয়ামিনি, আল্লাহ 7 আকাশকে তার কুদরতির ডান হাতে পেঁচাবেন। ওয়াতাওয়া সাবার দিন আবে শামালি, 7 জমিনকে আল্লাহ তার কুদরতি বাম হাতে পেঁচাবেন। যখন আকাশ আর জমিন তার কুদরতি 2 হাতে পেঁচিয়ে নেবেন, ফাহাররাকাহুমাল আউয়াল, আল্লাহ আকাশ জমিন ধরে এইভাবে ঝাঁকুনি দিবেন।
এক ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক, দ্বিতীয় ঝাঁকুনি দিয়ে বলবেন আনাল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন, তৃতীয় ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যখন এই ঝাঁকুনি হবে, ইদা সামাউন শাক্কাত, আকাশ ভেঙে পড়বে, ওয়া ইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো খসে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরতে আরম্ভ করবে, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, পাহাড়গুলা ধূলিকণার ন্যায় উঠতে আরম্ভ করবে। আল্লাহ ঝাঁকুনি দিবেন আর ডাকবেন আর বলবেন আইনাল মুতাকাব্বিরানা বিজামালিহি, ও কোথায় তারা সৌন্দর্য পায়া অহংকার করনে ওয়ালারা, আইনাল মুতাকাব্বিরুনা বিমালিহি, মাল পায়া অহংকার করনে ওয়ালারা কোথায়, আইনাল মুতাকাব্বিরুনা বিমাকানিহি, ক্ষমতা পায়া অহংকার করনে ওয়ালারা কোথায়, আইনাল মুতাকাব্বিরুনা বিনাসাবিহি, বংশে উত্তম বংশে জন্ম নিয়ে অহংকার করনে ওয়ালারা কোথায়? কোনো জবাব হবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর আওয়াজ আসবে, পুকার উঠবে, চিৎকার আসবে, কোনো জবাব থাকবে না, লা জবাব, পিনপতন, নীরবতা। আল্লাহ জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলো ক্ষমতা, বাদশাহী, রাজত্ব কারো ছিল না, আমার ছিল পূর্বে, এখনো আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহই হব মালিক, আমি আল্লাহই হব বাদশা, কেউ থাকবে না। কবি এইটাই বলেন, কেউ আছে আল্লাহ ছাড়া? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, কুরআন এইটাই শুনাইছে। রব থাকবে, রব থাকবে, খালেক থাকবে, কাহার থাকবে, আর কেউ থাকবে না। সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব। কবি এইটাই বলে, আজলনে না ছুড়া কিসরা না দারা, উसी से सिकंदर सफाते भी दहारा, हर एक लेके क्या किया हसरा सिदारा, परा रह गया ही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जुआनी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। কবি বলে, হ্যাঁ জৈবন পাইয়া মাতাল হইয়া দৌড়াইলা, বুড়া বার্ধক্যে আইসা অস্থির হয়ে গেলা, দুনিয়া পাইয়া মাতাল হয়ে গেলা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, দুনিয়ার সৌন্দর্য তো তোকে পাগল কইরা দিছে, জগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়, ইয়া ইবারত কি যা হায় তামাশা নেহি হায়, দুনিয়া মন লাগানোর জায়গা না, শেখার জায়গা। যারা সব রাইখা চইলা গেছে, দুই হাত খালি কইরা মাটির নিচে শেখো তাদের থেকে। এইটাই বলে, ওইটা ওইখান থেকে শিখো, সব থাকবে তোমার ইতিহাস, সব থাকবে তোমার ঐতিহ্য। আলী ডাকতেন আর বলতেন হাসান হুসাইনকে, ও হাসান ও হুসাইন, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ইলা শারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, ও হাসান হুসাইন পৃথিবী ঘুরো, ইতিহাস ঐতিহ্যগুলাকে দেখো, দৌড় লাগাও, দেখো না কি অবস্থা। হাসান আসলো, বাবা পৃথিবী তো ঘুরলাম, ইতিহাসও দেখলাম, যারা অট্টালিকা বানাইলো, বাড়ি নির্মাণ করলো, সুন্দর কইরা ইতিহাস সাজাইলো, সবাই মাটির উপরে পইরা রইল, কিন্তু যারা গড়লো ইতিহাস, করলো বাড়ি, গড়লো ব্যবসা, সব রাইখা তো মাটির নিচে গেছে। এবার আলী হাসানকে বলে, হাসান রে জানা, ওই যে মাটির নিচে লোকগুলা শুয়ে আছে, কবরস্থানে গিয়ে এদেরকে একটু জিজ্ঞাসা করো, ওয়াসআলুহুম আইনা হাল্লু, বলো কবরওয়ালারা তোদের অবস্থা কি, কোন অবস্থায় কবরে শুয়ে আছো। তা আলী বলে, জবাব দিতে পারবে না হাসান, যদি জবাব দিতে পারতো জবাব দিত। ইনতাকাল্লা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা, হাসান শুনো, আমরা দুনিয়া ধোকার ঘর থেকে বের হইয়া কবর এক অপরিচিত ঘরের দিকে চলে আসছি। দুনিয়া ছিল ধোকার ঘর, বুঝি নাই, সব পাইয়া ধোকা খেয়ে গেছিলাম, মনে করছিলাম এইখানেই মনে হয় থাইকে যাব, কিন্তু কবরে যখন চলে আসলাম হঠাৎ কইরা, এখন ফেরেশতাও আমাদের চেনে না, আমরাও ফেরেশতাকে চিনি না, না আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে আসলাম, অপরিচিত এক ঘরের দিকে চলে আসছি। তাই তো বলি, দুনিয়া ইয়ে ধোকে কি ঘর, ইয়ে মচ্ছর কি পর, ইয়ে মকরি কে জালে, দুনিয়া এটা ধোকার ঘর, ধোকার ঘর, ধোকার ঘর, বুঝবা না এখন।
কিয়ামতের ময়দানে চিৎকার দেবার বলবা ধোঁকার শিকার ছিলাম। আরে কিয়ামতের ময়দানের এক নামেই তো কোরআন রাখছে, তাগাবুন নামে আল্লাহ সূরাও নাযিল কইরা দিছে। ইয়ামুত তাগাবুন, ধোঁকার দিন। সবাই বলবে আল্লাহ দুনিয়ায় ধোঁকার শিকার ছিলাম, আবার পাঠান। আল্লাহ বলবে আর হবে না, আর হবে না। সুযোগ ছিল তোমার হাতে, সাজায় আসতে পারো না এই দুনিয়া থেকে। আজকে বলা হয় মানো আল্লাহকে, হুকুম মানো এক আল্লাহর। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর নির্দেশকে জমিনে প্রতিষ্ঠা করো, খেলাফতকে কায়েম করো, হুকুমতকে জমিনে উঠাও, কোরআনের আইন দিয়ে বিশ্ব চালাও। তুমি কোরআনের আইন মানো না, তুমি ব্রিটিশের আইনের কাছে দৌড় লাগাও কেন? ওইখানে তোমার মজা লাগে। কোরআনের আইনের কথা বললেই তোমার চেহারা কালো হয়ে যায়। শুনো, যদি কোরআনের আইন অনুযায়ী জমিন চলবে এটা শুনলে চেহারা কালো হয়, তুমিও ঈমান থেকে বের হয়ে গেছো। তোমার কাছে যদি ভালো না লাগে স্লোগান উঠাও, গণতন্ত্র গণতন্ত্র, জমিনে মওতের আগ পর্যন্ত গণতন্ত্র কায়েম করতে পারো। কিন্তু যেদিন নুজুলে ঈসা হবে, দামেস্কের মসজিদের উপরে ঈসা নামবে, মাহদি আল মুনতাজার দামেস্কের মসজিদের আসরের নামাজের ইমামতির অপেক্ষায় থাকবে। এক ব্যক্তি এসে বলতে থাকবে ঈসা চলে আসছে। মাহদি বলবে যান আপনি ইমামতি করুন। দুই হাদিস দুই ভাবে বলে। ঈসা বলবে না ইমাম মাহদি, তুমি আখেরি নবী মুহাম্মাদের উম্মত, তোমাদের শ্রেষ্ঠত্ব সবার উপরে, তুমি ইমাম হও, আমি মুক্তাদি হয়ে সালাত আদায় করব। ইমাম মাহদির ইমামতিতে ঈসা নামাজ পড়বে। আরেক হাদিসে আসছে ঈসাই ইমামতি করবে, ইমাম মাহদি পিছনে চলে আসবে। নামাজ শেষ হবে, ঈসা তলোয়ার হাতে নিয়ে বাবে লুদে যাবে, দাজ্জাল আসবে। ইস্তাকবালু রাসূল আল আমাম, ইসরাইল ওইখানে দাজ্জালের জন্য বিরাট এক অট্টালিকা নির্মাণ করছে লুদ নামক শহরে। তারা দাজ্জালের নিরাপত্তা দেওয়ার জন্য রাসূলুল আমান নাম দিয়া উপাধি দিয়েছে। দাজ্জাল সেইখানে অবস্থান করবে, 40 দিন পৃথিবীতে অরাজকতা চালাবে। ঈসা তলোয়ার নিয়ে যাবে। ওই দিন ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাস সালাহ, আসো নামাজে। ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাল ফালাহ, আসো সফলতায়। হাইয়া আলাল যাকাত, আসো যাকাত দেওয়ার জন্য। ঈসা বলবে হাইয়া আলাল জিহাদ, আসো তলোয়ার হাতে নিয়ে দামেস্কের দিকে। ওই দিন যারা তোমরা ঈমান নিয়ে প্রস্তুত থাকবা, তলামা হও, আলেম হও, হাফেজ হও, মুফতি হও, খাঁটি ইমানদার হও, উলামা ইকরামের অনুসারী হও, তলোয়ার নিয়ে দামেস্কের দিকে ছুটবা। ঈসা বাবে লুদে ঢুকবে, দাজ্জালকে হত্যা করবে। ইহুদিরা বিশ্বাস করবে না। ইস্পাহানের 70,000 ইহুদি ওই দিন কারা দাজ্জালের অনুসরণ করবে, মুসলমানদের ভিতরে অরাজকতা চালাবে। ইহুদিরা বলবে দাজ্জাল নিহত হইতে পারে না। ঈসা তলোয়ারে রক্ত মাখায় নিয়ে ঈসা বলবে এই যে দাজ্জালকে হত্যা করেছি। এবার ইহুদিরা দৌড়ে পালাইতে আরম্ভ করবে। ওই দিন যখন তারা পাথরের পিছনেও যাবে, পাথরও সেদিন তোমার সাথে কথা বলবে, বলবে আইয়ুহাল মুসলিম, ও মুসলিম তুই শোন, ওরা ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। ওই দিন হত্যা হবে। এরপর ঈসা 7 বছর খেলাফত অনুযায়ী রাষ্ট্র চালাবে। ইমাম মাহদি 33 বছর পর্যন্ত খেলাফত কায়েম করবে। তোমরা গণতন্ত্রের স্লোগান উঠাতে পারো, ঈসা আসার পরে তোমার গণতন্ত্র থাকবে না। এর আগেও হয়তো আল্লাহ ইমারতে শরঈয়া কায়েম করে দিতে পারে, খেলাফত কায়েম করে দিতে পারে। যারা এর জন্য জীবন দেবে শহীদ, যারা বেঁচে থাকবে তারা গাজী। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মাইনা যারা জিন্দেগি যাপন করবে তারা মুমিন। এই অবস্থায় যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন ইদান উহাউবিলু বাতনি খাজরা ওয়া ইউহাউবিল জিসমাকা নূরা ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ তাজুরুহু গুদুওয়া ওয়া আশিয়া। মরতে দেরি, কবর আমি তোর জন্য সবুজ শ্যামল কইরা দিব, তোর দেহটাকে আমি নূর দ্বারা পরিবর্তন কইরা দিব। রূহু ইল্লিয়িনে চইলা যাবে, ওইখানে বৈশা কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে থাকবা। গণতন্ত্রের পিছনে দৌড়াও। একজন বলে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া কিছুই হবে না। করো গণতন্ত্র যতদিন পারো। যখন আল্লাহর মর্জি আসবে, খেলাফত আসবে, ইমানের ঝান্ডা যখন উঠতে থাকবে, তখন মুসলিম নিরাপত্তা পাবে, হিন্দু নিরাপত্তা পাবে, ইয়াহুদ নিরাপত্তা পাবে। ইসলামের ঝান্ডা দেখে মানুষ দলে দলে সেদিন ইসলামের ছায়াতলে আসতে থাকবে। আমরা এইটাই বলি, দুনিয়া পাইয়া ধোকা খাইও না, আল্লাহর হুকুমের উপরে উঠো, রাজত্বের ভিতরে আসো, পরিবারের ভিতরে আসো, সমাজের ভিতরে আসো, ব্যক্তি জীবনে আল্লাহকে মাইনা নাও। কেন
কেন মানবা না? ব্যস্ততার স্লোগান উঠাও। যদি বলা হয় আল্লাহকে মানো, তুমি বলো আমি ব্যস্ত। কেমনে আল্লাহকে মানবো? কেমনে সময় দিব? ব্যবসা আছে, ক্ষেত খামার আছে। যেদিন মারা যাবা, ফেরেশতা এসে লাশের পাশে ধ্বনি দেবে, ইয়া রাজুল আইনা লিশতিগাল। ওই ব্যক্তি, বড় ব্যস্ততা দেখাইতেছিলি, আল্লাহর হুকুম তুই পুরা করতে পারোস নাই, আইনা লিশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বাকিয়াল ওয়াবাল, ব্যস্ততা সব খতম। জালাল ইশতিগাল, মুসিবতের ঘাটি, কবর, হাসর, মিজান, পুলসুরাত তোর সামনে আসতেছে। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি উঠাবে, ইয়া রাজুল ইনকাতাতিল আজাল ফানকাতাতিল আমাল। আজকে তো মরলি, বড় আশা ছিল গণতন্ত্র দিয়া রাষ্ট্র চালাবি, মরলি তো আশা খতম, আর কোনো আশা তোমার পুরা হবে না। এই যে জাহান্নাম তোমার সামনে আমরা প্রজ্বলিত কইরা দিছি। তৃতীয় ফেরেশতা ধ্বনি দেবে, ইয়া রাজুল জাহাবাতিল আমওয়াল। ওই ব্যক্তি দেখ, মাল কামায়া, মালের নেশায় যেভাবে ডুব দিছিলি, সব মাল রাইখা আজকে চলে আসছো, সব মাল তোমার হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ এবার তোমাকে ডাকে আর বলে, ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আদম সন্তান, দুনিয়া পাইয়া পাগল হইস না, মাতাল হইস না। দুনিয়ায় তুই চিরঞ্জীব না, সাইরা আসতেই হবে। এরপরে যুবকদেরকে ডাকে আর বলে, ইয়ুহা শাবাব লা ইয়াগতাররান্নুকা শাবাবুকা। ও যুবক, যৌবন পাইয়া মাতাল হইও না, যৌবন পাইয়া পাগল হইও না, যৌবন পাইয়া যে কোনো জায়গায় পুরা করতে যাইও না, যৌবনের স্বাদ নিতে যাইও না। কামিন সাববিন শাবাকা ইলাল মউত। তোর মতো বহু যুবককে আল্লাহ বলেন আমরা মৃত্যুর খাটিয়ায় শোয়া দিছি। চুলদারি পাকা পর্যন্ত হায়াত তুমি নাও পাইতে পারো, এর আগে তুমি মৃত্যুর খাটিয়ায় উঠে যাইতে পারো। আল্লাহ ডাকে আর বলে, আসো ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে। আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকা দিল? কেন ধোঁকা খাইলি? কেন দুনিয়ার ভিতরে ডুব দিলি? যুবক, মেয়ে দুনিয়ার সামান্য সুন্দরী মেয়ে দেখা পাগল হয়ে গেলি, ওইখানে তুই ডুব দিলি, ওই সামান্য সুন্দরীর পিছনে তুই হারায়া গেলি। একদিন যদি মুখে ব্রাশ না করে, দুর্গন্ধে দাঁড়াইতে পারবি না। আর আল্লাহর গোলাম হয়ে যুবক যদি তুই দুনিয়া থেকে যাইতে পারো, হাদিসে রাসূল বলে, তোমাকে আল্লাহ যে সুন্দরী রমণী দেবে, সর্বনিম্ন 72টা। কেমন সুন্দরী হবে শুনো, রাসূল বলে, লাউ কাশাফা সাকাইহা লাগাবা দাউ শামসি। জান্নাতি রমণীরা এমন সুন্দরী হবে, পায়ের পিণ্ডলি থেকে যদি কাপড় সরাইতো, এইখানের নূরের রোশনি আমাবস্যার রাতকে আলোকিত করে দিত। রাসূল বলে, শুনো, তাদের মুখের থেকে এমন সুঘ্রাণ আসবে জান্নাতি নারীদের, লাউ বাসাগা সাবাতা আবহুরিন লা আসবাহা। তোমার দুনিয়ার সুন্দরী নারী যতই বিরাজ করে, 2 দিন পরে গন্ধ আসে। আর তাদের মুখ থেকে রাসূল বলেন, যদি থুতু মারতো 7 সমুদ্রের দিকে, 7 সমুদ্রের পানি মধুতে পরিণত হয়ে যাইত। আল্লাহর হাবিব বলেন, তোমার জন্য যে হুর আল্লাহ রাইখা দিবেন, একটা চুল যদি আকাশ থেকে ছেড়ে দিত, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহা, পুরা পৃথিবী মিশক আম্বরের ঘ্রাণে সুবাসিত হয়ে যাইত। ওই নারী তো আল্লাহ তোর জন্য জান্নাতে রাখছে, তুই কোথায় হারালি? কার পিছনে দৌড়ালি? কোন জায়গায় জীবনটাকে বিসর্জন দিয়া দিলি? হ্যাঁ, অবৈধ জিন্দেগির ভিতরে যদি ডুব দাও, লজ্জায় স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, কিয়ামতের ময়দানে সবাই বুঝবে তুমি পরকিয়া করনেওয়ালা ছিলা, তুমি জানি ছিলা, তুমি জিনাকার ছিলা। আর যদি সতীত্বকে হেফাজত কইরা উঠতে পারো, আল্লাহ বলেন তোর হাত দিয়া পানি পান করতে হবে না। জান্নাতে যাইতে দেরি 3 শ্রেণীর মানুষকে পানিও পান করা হবে। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। কেউ তো হাত দিয়া পানিও পান করতে থাকবে। ওয়ায়ুসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা সানজাবিলা। কাউকে পান করানো হবে ফেরেশতা দিয়া। আর আল্লাহ বলে, তুই যদি তোর জিন্দেগি আমার জন্য দিতে পারোস, ফেরেশতা পাঠাবো না, তোর হাত দিয়েও পান করতে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজে আইসা নিজের হাতে পান পাত্র নিয়ে তোকে পান করায় দিল। তুমি কার জন্য মত্ত হইলা? কোথায় হারাইলা? কোন জায়গায় তুমি জিন্দেগিকে বিসর্জন দিলা? হ্যাঁ, আল্লাহ বলে হারাইও না, আসো আমার কাছে। ফাফিরু ইলাল্লাহ, আসো আমার কাছে। গুনাহ করছো, ভয় লাগে মরতে, যে হ্যাঁ এত গুনাহ করছি, এখন যদি মারা যাই হয়তো আল্লাহ আমাকে এমন ভাবে পাকড়াও করবে, এমন ভাবে আল্লাহ আমাকে ধরবে, কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে।
জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাশিনু রাব্বা, এমন কোন দিন যায় না মাটি আল্লাহকে ডাইকা এই কথা না বলে আল্লাহ অনুমতি দে সব মানুষকে ধ্বংস করে দেই। আল্লাহকে কেন ধ্বংস করবি? কাইয়াকুলু রিজকাকা ওয়া আসাকা, আল্লাহ তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া আসাকা, ও আল্লাহ তোর দেওয়া পাও দিয়া হাঁটে, তোর নাফরমানি করে। ইয়াফতিশু বিয়াদিকা ওয়া আসাকা, তোর দেওয়া হাত দিয়া ধরে, তোর নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আসাকা, তোর দেওয়া চক্ষু দিয়া দেখে, তোর নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া আসাকা, তোর দেওয়া কান দিয়া শুনে, তোর নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া আসাকা, তোর দেওয়া জ্ঞান দিয়া ভালো মন্দের পাহাড় উঠায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আর কয়দিন ধৈর্য ধরব, অনুমতি দাও। সবাইকে কারুনের মতো পেটে নিয়ে ধ্বংস করে দেই। আল্লাহ মাটিকে ডাকে আর বলে ধ্বংস করতে পারবি না। এদের পিছনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আনতাজিরু বিরহমাতি ইলা মাউতিহিম, আমি আল্লাহ আমার দয়ার রহমত নিয়া এই নবী মুহাম্মাদের উম্মতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকি। গুনাহ করতে করতে মারা যাওয়ার আগেও যদি একবার আমাকে রব্বানা বইলা ডাক দিতে পারে, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওর 1000 বছরের গুনাহ মাফ করতে দেরি করি না। আরে কেন মাফ করবে না? মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। আল্লাহ নবী মুহাম্মদকে বলে, ও নবী মুহাম্মদ, মুসা তো আমার পিছনে দৌড়ায় আর আমি আল্লাহ আপনার পিছনে দৌড়াই। কেমনে? সূরা দুহা যখন নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে যখন রাসূল জিবরিল পুছলো, আল্লাহ নবী বলে, এই জিবরিল থামো, ইয়া রাসূলুল্লাহ মা খাতামাতিস সূরা, সূরা শেষ হয় নাই, কেন থামতে বলেন? জিবরিল কি আয়াত শুনাইলা? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, নবী মুহাম্মদ, রব তোমাকে এত দিবে যে আল্লাহ তোমাকে রাজি করায় দিবে। ও নবী, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবা। রাসূল বলেন, জিবরিল কি শুনাইলা? আল্লাহ আপনাকে এত দিবে যে আল্লাহ আপনাকে রাজি করায় দিবেন, আপনি আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন। অথচ দেখেন আল্লাহ আদমকে বলে, আদম আমাকে রাজি কর, নাইলে তোর কোনো গতি নাই। নূহকে বলে আমাকে রাজি করো, ইব্রাহিমকে বলে আমাকে রাজি করো। এবার ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য ছেলেকে কুরবানি করে, ছেলেকে বলে, ইসমাইলকে বলে আমাকে রাজি কর। জাকারিয়া ইয়াহইয়াকে বলে আমাকে রাজি করো, দাউদ সুলাইমানকে বলে আমাকে রাজি করো, মুসা ঈসাকে বলে আমাকে রাজি করো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের আমাদের সবাইকে আল্লাহ বলে আমাকে রাজি করো, নাইলে কারো কোনো গতি নাই। অথচ আল্লাহ নবী মুহাম্মদকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ, আপনি আমাকে রাজি করবেন দূর কি বাত হয়, আমি আল্লাহ আপনাকে এত দিব যা আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, নবী মুহাম্মদ চিৎকার দেয়া বললেন, লানা আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আল্লাহ, শুনো, তুমি আমাকে রাজি করবা, আমার এক গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী তোমার উপরে রাজি হব। সুযোগ আসলো, নবী তোমাকে চায়া বসলো, আর তুমি তাকে চিনলা না। যদি বলি নবীর আদর্শ মানো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, আল্লাহ তার মাঝে রাখছেন আদর্শ, নবীকে বানাইছেন আইডল, নবীকে বানাইছেন আইকন। মান নবী মুহাম্মদকে। কেউ দৌড় দেয় লেনিনের পিছনে, কেউ দৌড় দেয় কার্ল মার্কসের পিছনে, কেউ দৌড় দেয় পশ্চিমা সভ্যতার পিছনে। হ্যাঁ শোন, পশ্চিমা সভ্যতার পিছনে যদি তুমি দৌড়াও, হারায়া যাবা। কেমনে হারাবা? সূর্য উঠে পূবে, সূর্য অস্ত যায় পশ্চিমে, অস্ত যাওয়ার পরে সূর্য ঘোষণা করে এই কথা, শুনো, তোমরা যদি এই পশ্চিমাদের পিছনে দৌড়াও, আমি সূর্য এত আলো নিয়া পূব দিগন্তে উদিত হইয়া অমাবস্যার অন্ধকারকে দূরীভূত করলাম। যখন পশ্চিমে আসলাম, আলোকে হারাইয়া পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। তোমরাও যদি পশ্চিমাদের পিছনে দৌড়াও, তাদের কালচার নিয়ে যাও, আলো নিয়ে কবরে যাইতে পারবা না। জিন্দেগিকে অন্ধকার বানাইয়া তোমাদেরকে কবরে যেতে হবে। হায়, তাদের পিছনে দৌড়াও। কি দিল তারা আমাদের মেয়েদেরকে? পশ্চিমারা কি দিল আমাদের মাদেরকে? আজকে বড় আফসোস লাগে মুসলমানের মেয়ে, আজকে বড় আফসোস লাগে মুসলমানের কন্যা, মুসলমানের স্ত্রী, দুইটা টাকার জন্য মুসলমান বিবস্ত্র হয়ে যাইতেছে। মোটর সাইকেল বিক্রি করবে, ওইখানেও মুসলমানের মেয়েকে বিবস্ত্র কইরা ইশতেহারের জন্য, প্রচারের জন্য, অ্যাডভার্টাইজের জন্য মেয়েদেরকে বিবস্ত্র কইরা ছবি টানায় দিছে। সাবান বিক্রি করে
করবে, ওইখানেও মুসলিম মেয়েদের চেহারাকে বিবস্ত্র কইরা মেয়েদের ছবি টানায় দিল, তাকে অ্যাডভার্টাইজার হিসাবে একটা পণ্য বিক্রি করবে, বিস্কিট কোম্পানি, সামান্য একটা বিস্কিট, ওইখানেও মুসলমান বিবস্ত্র হয়ে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য দাঁড়ায় যাইতেছে। পশ্চিমা সভ্যতা তোমাকে কাপড় খুলতে শিখিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সভ্যতা কি শিখিয়েছে শুনো। ফাতেমা যেদিন দুনিয়া থেকে যায়, রসুলের কন্যা ফাতেমাতুজ জহরা দুনিয়া থেকে যেদিন যায়, আলী ঘরে নাই, খাদেমা আসছে, খাদেমাকে ফাতেমা বলতেছে, খাদেমা শুনো আমি মরতে চললাম, আব্বাজানের দুইটা চাদর আছে, আমি ফাতেমা নিজেই গোসল দিয়া নিছি। আব্বাজান বলে গিয়েছিলেন তিনি যাওয়ার 6 মাস পরেই আমার তার সাথে সাক্ষাৎ হবে। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, আজকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ফাতেমা নিজে গোসল দিলেন, আব্বাজানের 2 চাদরকে, রসুলুল্লাহর 2 চাদরকে শরীরে কাফন হিসাবে পয়রা নিলেন। খাদেমাকে বললেন আলী আসলে বইল আমার কাফন যেন না খোলে গোসলের জন্যে, গোসল দিয়ে আমি প্রস্তুত হইয়া চইলা গেলাম, আসলে শুধু কবরস্থ করতে বলবা। আলী আসলো, খাদেমা বলল ফাতেমা চইলা গেছে, এই অবস্থায় জানাজা দিয়া কবরস্থ করতে বলছে, গোসল তার হয়ে গেছে, মৃত্যুর পরেও যেন তার দেহ কেউ না খোলে, অন্য কেউ নজর যেন ফাতেমার দেহের উপরে না পড়ে। মারা যাওয়ার সময়ও সে তার সতীত্বের প্রতি এতটুকু হেফাজত ছিল। মর্যাদা কোথায় উঠবে? কিয়ামতের ময়দানে। এই ফাতেমা যখন কিয়ামতের ময়দানে আসবে, পুলসিরাত পারি দেওয়ার জন্য ফেরেশতা ঘোষণা করবে, ইয়া মাশারাল আউলিয়া ও ইয়া মাশারাল আম্বিয়া, ও নবীরা, ও ওলিরা, ডাকতে থাকবে ও নবীদের জামাত, ও ওলিদের জামাত, আয় আব্দুল কাদের জিলানী, ও বাহাউল হক জাকারিয়া মুলতানি, ও মুঈনুদ্দিন চিশতি আল আজমেরি, ও আদমুল শফিউল্লাহ, ও নূহ নজিহুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইদ্রিস খলিফাতুল্লাহ, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ, ও ইসমাইল জবিহুল্লাহ, ও মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, গদ্দু আবসারাকুম, সবাই চেহারাকে নিচু করো। ওই দিন নবীরা ওলিরা চেহারা নিচু করবে, ফেরেশতা বলবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আসতেছে। ফাতেমা আসবে, পুলসিরাত পাড়ি দেয়া চইলা যাবে, নবীরা ওলিরা পর্যন্ত চেহারা নিচে দিয়া দাঁড়ায় থাকবে। এটা হলো ফাতেমার সম্মান। তুই যদি তোর মেয়েকে বস্ত্র পরিধান করাইয়া আবৃত কইরা বাইর করো, দায়ুস না হও, মেয়েকে বিবস্ত্র কইরা রাস্তায় না সারো, পশ্চিম আদর্শের উপরে না দৌড়াও, আল্লাহ তোমার মেয়েকে ফাতেমার মতো মর্যাদা দেবে, আম্মা জান আয়েশার মতো মর্যাদা দেবে, খাদিজার মতো মর্যাদা দেবে। পশ্চিমাদের পিছনে পয়রা যদি বিবস্ত্র কইরা দাও, ল্যাংটা কইরা রাস্তায় ছেড়ে দাও, শুনো সেও অন্ধকারে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার বাপ কোনোদিন বলে নাই, ভাই কোনোদিন বলে নাই, ডাকো তাদেরকে, বাপকে আনা হবে, ভাইকে আনা হবে, পায়ের নিচে মেয়ে তোমাদেরকে লাথি মাইরা তোমরাও জাহান্নামী হবা, মেয়েও জাহান্নামে। আসো মুহাম্মাদের পিছনে। কোন সে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি, কোন সে মুহাম্মদ কাশাফাদ দুজা বিজামালিহি, কোন সে মুহাম্মদ হাসুনাত জামিউ খিসালিহি। এই শেরের ব্যাখ্যা আজকে করব না, এতটুকু শোনাই। বালাগাল উলা, ওই নবীর মর্যাদা ঊর্ধ্ব গগনে, কতটুকু মর্যাদা। ওই হাবিব, ওই নবী মুহাম্মদ যেদিন মিরাজে গিয়া বসলেন, আল্লাহর পাশে সাক্ষাৎ, আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। মেরাজের রাতে জান্নাত জাহান্নাম সায়ের কইরা লৌহ কলম পাড়ি দিয়া আল্লাহর পাশে বসার পরে আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ কেন আসলেন আমার কাছে, কেন বসলেন এইখানে আইসা নির্জনে, কি চাইতে আসলেন? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ রে, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা আল হাফিদাইন ওয়ালা আসআলুকা আল হাশমি ওয়াল মক্কি ওয়াল কুরাইশি। ও আল্লাহ, আমি ফাতেমার সুপারিশ নিয়ে আসি নাই, হাসান হুসাইনের সুপারিশ করার জন্য আসি নাই, আমি আমার চাচা আব্বাসের সুপারিশ নিয়েও আসি নাই, আমি হাশেমি কুরাইশিদের বিশেষ কোনো সুপারিশ করার জন্য আসি নাই। আল্লাহ বললেন, হাবিব আইসা বসলেন আরো সে আমার পাশে, কেন বসলেন, কি চাইতে আসলেন? নবী ওইখানেও চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আসছি, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলতেছে, নবী রে, আরো সে আইসা উম্মতকে বললেন না উম্মতের জন্য চোখের পানি ফেলান, কেন আপনি এত পাগল উম্মতের জন্য, কেন চোখের পানি ফেলান, কেন এত লালায়িত? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ, আনতা রব্বুল করিম, আনান নবী
হালিয়ুর রহিম, আপনি দয়ালু রব, আমি দয়ালু নবী। ফাকাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, আপনি দয়ালু, আমি দয়ালু, দুই দয়ালু থাকা অবস্থায় আমার গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলে, নবী কাইদেন না, গোপন কথা শুনায় দেই, কাসামতুল কিয়ামাতা বাইনাল কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই যেদিন নফসি নফসি বলে চিৎকার করবে, ওই দিন কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হব কিয়ামত দিবসের মালিক, আপনি নবী হবেন কিয়ামত দিবসের বাদশা। আমি আল্লাহ থাকবো আরশে আজিমে, আপনি নবী থাকবেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে বাদশা হইয়া আপনি সিজদায় গিয়া আনতা তাকুলু উম্মতি, যখন উম্মতি বইলা চিৎকার উঠাবেন, আল্লাহ বলেন আমি আরশ থেকে চিৎকার উঠাবো, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আপনি উম্মতি বইলা কাঁদবেন, আমি বলবো নবী মুহাম্মদ, আমি আপনার উম্মতের জন্য 99টা রহমত আলাদাভাবে গচ্ছিত রেখে দিছি। ইরফা রাশাকিয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ মাথা উঠান, কুল তুসমা বলেন শুনবো, সাল তুতা চান দিব, শফি তুশফা শাফাত করেন। আজকে আপনার শাফাতের উসিলায় গুনাহগারদেরকে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে পৌঁছায়। তুমি ওই নবীকে মানলা না, তুমি ওই নবীকে চিনলা না, তার আদর্শকে ফলো করলা না। ওই হাবিবে কিবরিয়া দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে তোমার কাছে বড় নেতা কে হইল বল? কার পিছনে তুমি দৌড়াইলা? কাকে তুমি ফলো করলা? তুমি মুখে বলো এক কথা, মনে রাখো অন্য কথা, মুসলিমকে বুঝাও একটা, আদর্শ মানো আর একজনের, এরপরে ক্ষমতায় গিয়া সেইটাই চাপায়া দাও। বাংলাদেশের মুসলমান এইটা আর বরদাস্ত করবে। বহু বছর এই খেলা আমরা দেখেছি। হাবিব বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইলেন, সব নবীকে বলছিলেন, নবীরা যাও, দুনিয়ায় যাবা, নবুয়তির কাজ করবা, রিসালাতের কাজ করবা, অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। বিপদ যখন তোমাদের আসে, মুসিবত যখন আসে, দোয়া কইরো, আমি আল্লাহ কবুল কইরা নিব। আল্লাহ নবী বলেন, নবীরা দুনিয়ায় আসলো আর বিপদে পড়লো, দোয়া করলো। কোন নবী তো উম্মতের বিপক্ষে দোয়া কইরা উম্মতকে ধ্বংস কইরা দুনিয়া থেকে চইলা গেল। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরাই দোয়াগুলা দুনিয়ায় কইরা গেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকেও একটা কবুল দোয়া দিয়েছিল। আমাকে মক্কার চৌকাটের ভিতরে উটের নাড়ি ভুড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে। উতবা উতাইবা আমার মেয়েদেরকে গার ধাক্কা দিয়া বের করে দিছে। আমার বেলালকে গলায় রশি লাগায় টানানো হয়েছে। ইয়াসারের পরিবারকে মরুভূমির ভিতরে ফেলায়া সুমাইয়াকে জীবিত অবস্থায় শহীদ করা হলো। আম্মার ইবনে ইয়াসারের গলার উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। রাসূল বলেন, আমি যেদিন হাঁটতে ছিলাম, ইয়াসারের চোখ থেকে পানি পড়তেছিল, আমি নবী কিছু বলতে পারি নাই, বলেছিলাম এতটুকু, সাবরান ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের ফ্যামিলি, ধৈর্য ধরো। আমি নবী মুহাম্মদ কিছু করতে পারলাম না দুনিয়ায়, ওয়াদা দিয়ে গেলাম, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ওয়াদা দিয়ে গেলাম জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। নবী বলে, এদেরকে এইভাবে নির্যাতন করা হলো, তায়েফে রক্ত ঝরাইলাম, ওহুদে দান্দান শহীদ করলাম, এরপরে উম্মতের বিপক্ষে আমি দোয়া করি নাই। আমার সেই কষ্টার্জিত দোয়া যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, উম্মতের শাফাআতের জন্য আমি গোপন রেখে দিছি। এবার আল্লাহ তাআলা যখন, আল্লাহর হাবিব যখন ওই দোয়াটাকে শাফাআত হিসাবে গোপন রেখে দিলেন, জিবরাইল আইসা বলতেছে, রাসূল আইয়াদখুলা নিসফু উম্মতিকাল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অধিকার দিছে, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, অথবা আপনি শাফাআতের মালিক হবেন, কোনটাকে আপনি গ্রহণ করবেন? রাসূল বলেন, আমি দেখলাম অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যায় তো অর্ধেক তো গেল, বাকি অর্ধেকের ফয়সালা কি হবে? আমি
ওই অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এইটাকে গ্রহণ না করে ইখতারতুশ শাফাআ, আমি শাফাআতকে গ্রহণ করে নিলাম। ফাইন্নাহা আতাম্মু ওয়া আম, আমি দেখলাম এই শাফাআতটাই ব্যাপক, আমি দেখলাম এই শাফাআতটাই পরিপূর্ণ, কারণ আমি এই শাফাআতের দ্বারা আমার সমস্ত গুনাহগার উম্মতকে এক পর্যায়ে মাফ করাইতে পারবো। রাসূল যখন শাফাআতের মালিক হইলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে ওই হাবিব চিৎকার উঠাইলেন, যাওয়ার আগে আওয়াজ তুললেন আর তোমাদেরকে ডাইকা বললেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত শুনো, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত তোর আমলনামায় যদি কবিরা গুনাহ থাকে, জিনাও থাকে, নেশাও থাকে, তওবার সুযোগটা তোর হয় নাই, ঈমানটা তোর বাকি ছিল, ঈমান নিয়েও যদি তুই কিয়ামতের ময়দানে আসতে পারোস, কবিরা গুনাহ তোর থাকলেও তোর জন্য আমি হাবিব শাফাআত কইরা সেদিন তোকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছায়া দিব। তুমি কাকে চিনলা? তুমি কাকে চিনলা? তুমি দুনিয়ায় কার পিছনে তুমি দৌড়াইলা? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা যাওয়ার 1 বছর আগে যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল কইরা আপনার উম্মতের জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। রাসূল বলে, জিবরাইল মারা যাওয়ার 1 বছর আগে আমার উম্মত তওবা করার সুযোগ পাবে না। এরা তো ব্যস্ত থাকবে, কেউ ক্ষমতা নিয়া, কেউ ব্যবসা নিয়া, কেউ মাল নিয়া, কেউ এলেমের চর্চা নিয়া, কেউ দর্স তাদরিস নিয়া, কেউ সারাআত নিয়া, কেউ তিজারত নিয়া, সবাই ব্যস্ত। তওবা কেমনে করবে? আর মওয়াতের ইলম তো আল্লাহ নিজের কাছে রেখে দিছে, মানুষ তো জানবে না 1 বছর পরে সে মারা যাবে, তওবা কেমনে করবে? ইয়া রাসূলুল্লাহ ক্বাবলা শাহর, মারা যাওয়ার 1 মাস আগে যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল করে আপনার উম্মতের গুনাহকে মাফ করায় দিবে। রাসূল বলে 1 মাস আগেও তওবার সুযোগ হবে না, কমায় নিয়ে আসো। ক্বাবলা উসবুইন, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আগে যদি তওবা করে, রাসূল বলে 1 সপ্তাহ আগেও হবে না। ক্বাবলা ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি মারা যাওয়ার 1 দিন আগেও তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন, তওবার উপরে ঈমান কবুল করবেন, ঈমানের উপরে মওয়াত কবুল কইরা জান্নাতি বানায় নেবেন। রাসূল বলে 1 দিন আগেও তওবার সুযোগ হবে না। আল্লাহ আমাকে জানায় দিবেন, সায়াতি আলা উম্মতি সমান ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, আমার উম্মতের উপরে জমানা এমন একটা সময় আসবে, সকালে মুমিন হবে, বিকালে কাফের, বিকালে মুমিন হবে, সকালে কাফের, সকালে কথা বলছে একটা দ্বারা ঈমান হারায় ফেলছে, বিকালে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, আবার আল্লাহ ঈমান ফিরায় দিছে। সকাল বিকাল যারা ঈমান হারাবে, সকাল বিকাল যাদের ঈমান থাকবে না, একদিন আগের তওবা তাদের কোন কাজে আসবে? কমায় নিয়ে আসো। আল্লাহ জানায় দিছে, হাবিব উম্মতের জন্য পাগল, শুনেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতা উম্মতিকা হাত্তা ইউগারগির। আল্লাহ জানায় দিছে, হাবিব উম্মত মারা যাওয়ার আগে, এই কণ্ঠনালীতে রুহু আসার আগেও যদি একবার আমি আল্লাহকে ডাইকা বলতে পারি, আল্লাহ রে ভুল করছি মাফ কইরা দে, আল্লাহ বলে আপনার উসিলায় কণ্ঠনালীতে রুহু আসার আগেও তওবা করলে আমি ওই অবস্থায় তার গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে বের করে নিয়ে আসব। তুমি তাকে চিনো যার উসিলায় তুমি সুযোগ পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি গঠন করলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশর তো বড় হবে, 50,000 বছরের লম্বা সময়ের জিন্দেগি হবে, আপনাকে কোথায় পাবো? কাঁদবেন আপনি উম্মতি বইলা, আমরা যদি আপনাকে না পাই শাফাআত আমরা কেমনে গ্রহণ করব? আল্লাহর নবীকে বলতেছিল, রাসূল ঠিকানা বইলা দিয়া যান, কোথায় পাবো কিয়ামতের ময়দানে আপনাকে? আল্লাহর হাবিব বলতেছিলেন, আব্দুল্লাহ শুনো, দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারে যাইও, আমি নবী ওইখানে দাঁড়ায় থাকবো। মাথার উপরে যখন উম্মতের সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার হাড় টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা গইলা গইলা পড়তে থাকবে, জমিন তামা হয়ে যাবে, পানির পিপাসায় চিৎকার উঠাবে। ওই সময় উম্মত যখন দৌড়ে আমার কাউসারের কিনারে যাবে, আমি নবী কাউসার থেকে পানি উঠাইয়া পান করাইয়া দিব। লা ইয়াসমাউ বাদাহু আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর আমার উম্মতের পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ যদি কাউসারের কিনারে আপনাকে না পাই, মিজানে দাড়িপাল্লার কাছে চলে আইসো, আমি হাবিব দাড়িপাল্লার কিনারে দাঁড়ায় থাকব। যদি দেখি আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইয়া নিচে চইলা গেছে, নেকির পাল্লা উপরে
উপরের দিকে উঠে গেছে। আমি নবী ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ঈমান তার কাছে ছিল, ওই ঈমান লিখিত এক চিরকুট তার নেকির পাল্লার উপরে দিয়া উম্মতের নেকির পাল্লাকে ভারী কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, মিজানও যদি না পাই আপনাকে খুঁজা দৌড়ায়া পলসুরাতের কিনারে যাইও। আমি নবী ওইখানে উম্মতি বইলা চোখের পানি ফেলবো। জাহান্নামের উপর দিয়া পলসুরাতকে কায়েম করা হবে। 30,000 বছরের রাস্তা, জাহান্নামের অনেকগুলো আংটা হবে, পলসুরাতের সাথে লটকানো থাকবে। জাহান্নাম অপরাধীদেরকে ধইরা ওই আংটায় বাজায়া নিচের দিকে টানতে থাকবে। আমি যদি দেখি আমার কোন গুনাহগার উম্মত গুনার কারণে পলসুরাতে আটকায় গেছে, জাহান্নাম নিচে টানতে সে পার হইতে পারতেছে না, ওই সময় আমি নবী মুহাম্মদ আমার উপরে সে জীবনে যে দুরূদ পড়েছিল ওই দুরূদগুলাকে পলসুরাতে ঢাইলা দিয়া উম্মতকে পার করায় দিই। তার কাছে আসো। আরে কেন আসবা না হাবিবের কাছে? কেন আসবা না ওই মুহাম্মাদের কাছে? কেন আসবা না তোমার রবের কাছে? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني فقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوسان ولذلك سميت نفسي العزيز الغفار। হাবিব বলে, নবী বইলা গেছেন, আল্লাহ নবীকে ডাইকা বলে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, ও উম্মত তুই যদি গুনাহ করতে করতে তোর মনে হয় ধ্বংস হয়ে গেলি, ধ্বংসের কিনারায় চইলা গেলি, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া জানান্তা আন্নাকা মিন আহলিন নার, তুই গুনাহ করতে করতে যদি তোর মনে হয় তুই জাহান্নামের কিনারায় পৌঁছে গেলি, আল্লাহ বলেন এই এতটুকু অনুভূতি যদি তোর ভিতরে জাগ্রত হয়, জানান্তা আন্নাকা মিন আহলিন নার, তোর ভিতরে ভয়ের সৃষ্টি হয়, অনুভূতি আসে, তুই গুনাহগার, এইটা যদি তুমি বুঝতে পারো, আল্লাহ বলেন মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাই, আমার সন্তুষ্টির চাদর তোর উপরে বিছাইয়া দেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি আল্লাহ আমার ক্ষমার মাগফিরাত তোর কাছে পাঠাইয়া দেই, ফাকুলতু লাকা লা তাহজান, আরশ থেকে ডাইকা বলি বান্দারে পেরেশান হইস না, চিন্তা করিস না, ফাকুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত, উপরে আরশে আজিমে আমি আল্লাহ গফফার বৈশা আছি, তোর সমস্ত গুনাহ অপরাধগুলাকে তোর অনুভূতির কারণে আমি মাফ কইরা দিই। আল্লাহ বলে কেন মাফ করব না? ওয়ালি জালিকা সাম্মাইতু নফসি আল আজিজ আল গফফার, আমি আল্লাহ তো আমার নাম রাখছি আজিজ, আমার নাম রাখছি গফফার, আমি যদি তোরে মাফ না করি গফফার আমি কেমনে হব? হ্যাঁ, এর মানে এইটা বুঝাইলাম যে গুনাহ করো, রাস্তা খুইলা দিলাম। শুনো, আল্লাহ বলেন কিয়ামতের ময়দান ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, তওবা করো মাফ হবে। এর মানে এইটা না, ওইটাও শুনাই, দ্বিতীয়টাও শুনাই, নতুবা তো বিভ্রান্ত হয়ে যাবা। ওয়ায়াউমা, কোরআন বলে ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিসা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, একদিন যেদিন পাহাড় উড়াবে, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জমা করবে। আল্লাহ বলেন ওয়া হাশারনাহুম, তোমরাও আসবা, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই দিন তোমার রব আসবে, কাতারে কাতার ফেরেশতা আসবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আল্লাহর চতুর্পাশে ফেরেশতা থাকবে, ডানে জিবরাইল বামে মিকাইল, আল্লাহ আসবেন, কাহারিয়াতের রূপ থাকবে, আল্লাহ নির্দেশ দেবেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত সাজাও, অবররিসাতিল জাহিমু লিল গাওয়িন, অপরাধীদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করো, নির্দেশ আসবে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পলসুরাতকে কায়েম করো। আল্লাহ বলেন ওই যে ইয়াউমে মাহশর, ইয়াউমুল হাশর, সবাই যেদিন আমরা জমা হব, ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা, কাতারে কাতার ভাবে তোমরা আমার সামনে দাঁড়ায় যাবা, আমি আল্লাহ থাকবো কাহারিয়াতের রূপ নিয়া। হ্যাঁ, কাফের মুশরিক বলেন ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, কাফের মুশরিক বলে বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আয় কিয়ামত কি, মৃত্যুর পরের জিন্দেগি কি, পুনরুত্থান কি, কিছুই কাফেররা বিশ্বাস করে না। আল্লাহ বলে ওরা যেমনে বিশ্বাস করে না, আমি আল্লাহ ওদের ব্যাপারে সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি ওদের জন্য দাড়িপাল্লাই কায়েম করব না, বিনা হিসাবে জাহান্নামী মাঠের ভিতরে ঢুকতে দিব না, কবর থেকে সরাসরি বাইপাস জাহান্নামের দিকে, ওইখানে ওরা চলে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এরপর এটা তো হলো তাদের ধারণা যে কিয়ামত হবে না। তুমি আর আমি আমার ওয়াজ শুনে আজকে হয়তো এটা মনে করবা এক তওবা করব, সারা জীবন গুনাহ করি, পাপ করি, এক তওবা আমাকে মাফ করায় দেবে। শুনো,
এক তওবা যদি মাফ হয়ে যায়, জিন্দেগির গুনাহ যদি তওবা দিয়েই সব শেষ হয়ে যায়, তাইলে সারা রাত জিনা করনে ওয়ালি আর সারা রাত জাহেনামাজের উপরে তাহাজ্জুদ পড়নে ওয়ালি নারী দুইজন কখনো সমান হইতে পারে না। সারা রাত যে তাহাজ্জুদের জায়নামাজের উপরে রাত যাপন করলো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলো, আর জিনা করনে ওয়ালা এক তওবা দিয়া বরাবর হয়ে যাবে, তাইলে কোরআন মিথ্যা, হাদিস গলত, নবী মিথ্যা, জিন্দেগি গলত। হ্যাঁ, যদি এইটাই হয় তাইলে হুসাইনের দিকে তাকাও, কারবালার দিকে তাকাও। হুসাইনকে শহীদ করনে ওয়ালা, নবীর আওলাদদেরকে খতম করনে ওয়ালা ওই ইবনে জিয়াদের মর্তবা তওবার দ্বারা হুসাইনের সমান হয়ে যাবে। কে শুনাইছে তোমাকে এই কথা? ইবনে মুয়াক্কাতের মর্যাদা আর হুসাইনের মর্যাদা তওবা দিয়া বরাবর হয়ে যাবে। কে শুনাইলো তোমাকে এই কথা? যে অপরাধ করলো অপরাধীর মর্যাদা হারাম খানে ওয়ালা, হারামের ভিতরে ডুবনে ওয়ালা আর হালালের জিন্দেগি কাটাইতে গিয়া কষ্ট করনে ওয়ালা, দুইজনের জীবন তওবা দিয়া বরাবর হয়ে যাবে। সারা রাত নাচ গানের ভিতরে ডুবনে ওয়ালা আর সারা রাত হাত উঠাইয়া আল্লাহর কাছে রোনাজারি করনে ওয়ালা তওবা দিয়া দুইজন সমান হয়ে যাবে। তোমাকে কে শুনাইলো এই কথা? এইটা কখনো হবে না। হ্যাঁ, তওবা দিয়ে এতটুকু হইতে পারে, যদি তোমার তওবা সহি হয়, আল্লাহর কাছে মাকবুল হয়, হয়তো মাপ পাওয়া যাবা, কিন্তু মর্যাদা তোমার হুসাইনের কাছে উঠবে না, মর্যাদা মঈনুদ্দিন চিশতির কাছে উঠবে না, আব্দুল কাদের জিলানীর কাছে উঠবে না। শুনাইলাম এইটা, তওবার সুযোগ আছে, তওবা করো, এরপরে বাকি জিন্দেগিকে তুমি গঠন কইরা নাও, জিন্দেগিকে সাজাও, আল্লাহর কাছে মাপ চাও। মাপ তো আল্লাহ করবে নেই। সারা জীবন বুখারীর riwayat শুনাইতেছি, তারগীব আর তারহিবের ভিতরে ইবনুল মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আশরাফা রাজুলুম মিন বনি ইসরাঈল আলা নাফসি, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল, সারা জীবন গুনাহ করলো, সারা জীবন নেশা করলো, সারা জীবন জেনা করলো। হিনামা করুবা মাউতুহ, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসলো, জেনা নেশা বদমাইশি করার পরে বৃদ্ধ যখন হলো, মৃত্যু কাছাকাছি আসলো, দা বনিহি, সন্তানদেরকে ডাকলো, ডাইকা বলতেছে, আমার সন্তানেরা, সামতো, অতি শীঘ্র আমি মারা যাব, মৃত্যুর কাছাকাছি চলে আসছি। সন্তানরা বলল, লিমা দাউতানা, বাবা কেন ডাকলা? মারা তো যাবা বুঝলাম। বলে, শুনো, আমি জীবনে এত গুনাহ করলাম, জীবনে এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, এখন যদি আমি মারা যাই, লাইন কাদ্দারানি আল্লাহ ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন শাস্তি দেবে যে শাস্তি কেউ জীবনে কখনো ভোগ করে নাই। ছেলেরা বলল, বাবা তাইলে তোমাকে বাঁচানোর জন্য কি করতে পারি? বাবা বুদ্ধি শিখায় দিতেছে, সন্তানেরা শুনো, আমি যখন এখন মারা যাব, হাররিকুনি সুম্মা সাকুনি, তোমরা আমাকে আগুনে পুড়ায়া দেবা, আগুনে পুড়ায়া আমার যে ছাইগুলো হবে পাটা পুতায় পিসা গুড়া কইরা ফেলবা। বাবা এই কাজটা কেন করব? বলে, গুড়া করবা এই কারণে যে আল্লাহ যেন আমাকে ধরতেও না পারে, আমার গুনাহের শাস্তিও আল্লাহ দিতে না পারে। বলে, বাবা ছাইগুলা কি করব? দুইটা ভাগ করবা, অর্ধেক ছাই নিয়ে সমুদ্রে চলে যাবা। হেইনামা ইয়াতিয়াল মাউজ বাদাল মাউজ, সমুদ্রে যখন ঢেউ আর তরঙ্গমালা সৃষ্টি হবে, ঢেউয়ের ভিতরে আমার অর্ধেক ছাই ফেলায়া দেবা, বাকি অর্ধেক ছাই কি করব? বাতাসের কাছে আসবা। হেইনামা ইয়াহাব্বুর রিয়াহ, যখন প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে, বাতাসের সামনে দাঁড়ায়া আমার অর্ধেক ছাই উড়ায় দেবা। বাবা কেন? সমুদ্রের তলদেশে অর্ধেক চলে যাবে, বাতাস অর্ধেক পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দিবে, আর আল্লাহ এই ছাই থেকে আমাকে জমাও করতে পারবে না, শাস্তিও দিতে পারবে না, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। বাবা কেন করব এই কাজ? তওবা করো আল্লাহর কাছে। কেমনে তওবা করি? গুনার দ্বারা জিন্দেগিকে কলুষিত করে দিছি। কাইফা আরফা ওয়াজহিয়াল মুসাওয়াত ইলা আরশি জিল জালালি ওয়াল ইকরাম, আমার রবের আরশের দিকে আমার গুনাহের দ্বারা কলুষিত এই চেহারা কেমনে উঠাই আল্লাহর কাছে মাপ চাই। তবে গুনার কারণে আল্লাহর আযাবকে বড় ভয় পাইতেছি, ওই আযাব থেকে বাঁচার জন্যই এই নির্দেশ আমি তোমাদেরকে দিলাম। ঠিক এই লোকটি মারা গেল, সন্তানেরা তাকে আগুনে পুড়ায় দিল, পাটাপুতায় পিসা গুড়া কইরা ফেললো, অর্ধেক সমুদ্রে ভাসায় দিল, অর্ধেক বাতাসে উড়ায় দিল। কাজ যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাল বাহরা ফাজমা মা ফিক, সমুদ্রকে নির্দেশ দিলেন, সমুদ্র তোর মাঝে যত ছাই আছে জমা কর। ও আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাল বাররা ফাজমা মা ফিক, বাতাসকে বললেন, যত ছাই উড়ায় দিছ সব জমা কইরা দে। তরফাত আইন, ইমাম বুখারী বলেন, চোখের পলক পড়তে যতটুকুন দেরি, এর আগে
সমুদ্র আর বাতাস সব ছাইগুলাকে জমা করে দিছে। এবার ওই ছাই থেকে ফাখালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা খালকান আখার, দ্বিতীয়বার ওই ব্যক্তিকে সৃষ্টি করলেন। এবার সৃষ্টি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া ফাকাদা ইয়ারতাইদু বাদা রুয়াতিল্লাহি মিন খাশিয়াতি, আল্লাহর সামনে দাঁড়ায়া ভয়ে থরথর থরথর কইরা কাঁপতেছে। আল্লাহ বলে লিমা তারতাইদ, এই নাফরমান এখন কেন ভয়ে কাঁপতেছো? আল্লাহ তোমার ভয়ে কাঁপি, তোমার আযাবের ভয়ে কাঁপি। এত ভয় যদি তোর অন্তরে থাকলো, লিমা মাত্তাবা, মওতের আগে তওবা তুই কেন করলি না? আল্লাহ কেমনে কাইফা আরফা ওয়াজহিয়াল মুসাওয়াত, আমার কলুষিত এই চেহারা তোর আরশের দিকে কেমনে উঠাই? সারা জীবন গুনাহ করছি, লজ্জায় চেহারা উঠাইয়া মাপ চাইতে পারি নাই, কিন্তু জাহান্নামের ভয় অন্তরে ছিল। মুসার উপরে তো ঈমান আনছিলাম, ওই ভয়ের কারণেই আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন জাহান্নামের আযাব থেকে বাইচা যাই। আল্লাহ বলেন ইন্নী আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তো আমি রাখি। যা, মারা যাওয়ার সময় সারা জীবন হয়তো আমাকে মানতে পারুস নাই, মারা যাওয়ার সময় এতটুকুন ভয় যে তোর অন্তরে ছিল আমার, এই কারণেই আমি আল্লাহ গফারতুজ যুনুবাকা কুল্লা, তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিলাম। আরে নবী মুহাম্মদ হাদিস শুনে বলতেছে মুসাল মুরিদ ওয়া আনাল মুরাদ, মুসা তো আল্লাহর পিছনে দৌড়ায়, তার উসিলায় যদি তার উম্মত মাপ পাওয়া যায়, আমি মুহাম্মাদের উসিলায় আমার উম্মতও মাপ পাওয়া যাবে। তিনি তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে গেছেন, কেন মাপ পাবা না? কিন্তু মাপ চাওয়ার আগে জিন্দেগিকে শুধরাও, নিজের জিন্দেগির উপরে অনুশোচনা তৈরি করো। এবার ওয়াদা করো সামনের জীবনে আর কোনোদিন এই অপরাধগুলা করবা না। এবার যদি তুমি তওবার হাত উঠাইতে পারো, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, মাফ করতে দেরি করব না। এজন্য আজকে যে কথাগুলা বললাম, প্রথম কথা হলো কেউ পৃথিবীতে থাকবো না, মইরা যেতেই হবে। এই হাদিস লম্বাভাবে শুনাইছি, সবাই যাব, এটা সত্য, কোনো সন্দেহ নাই, হাদিস শুনেছেন। এরপরে আমরা যে অংশের আলোচনা করলাম সেটা হলো আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন তাকে মানার জন্যে। কেন মানব না? সবাই তো মানে, আমি কেন আল্লাহকে মানব না? আল্লাহ বারবার ডাকে আর বলে দুনিয়া ক্ষণস্থায়ী, ধোকা খাইও না, আমার দিকে ফিরে আসো। এরপরে যেটা করণীয়, আল্লাহকে মানতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে উঠো, যে নবী কায়নাতের সর্দার, যাকে উদ্দেশ্য করে সব সাজাইলেন, যিনি সৃষ্টির সেরা, এই অংশ শুনাইলাম। এরপরে বুঝাইলাম এই কথা যে আমরা তো সবই করব, এখন তো আমরা ধোকা খেয়ে গিয়েছিলাম, গুনার ভিতরে ডুবেছিলাম, এখন করণীয় কি? এখন করণীয় হলো তওবা করো, এবার রসুলের পথে আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহ তাআলা আমল করার, আমাদের জিন্দেগি সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।